না, দিলীপ ঘোষ ঠিকই বলেছেন। আমি তো তৃণমূল থেকেই এসেছি। উনি একটা মিটিং ডাকুন তো, দিলীপ ঘোষ নাম করে কটা লোক ওনার মিটিং শুনতে যাচ্ছে। দিলীপ ঘোষের কাছে ফুলের তোড়া যাচ্ছে, মিষ্টি যাচ্ছে, আর আমাদের কাছে নোটিশ আসছে, পুলিশের নোটিশ। দীঘায় জগন্নাথ মন্দিরে দিলীপ ঘোষ আর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠতাকে ভালোভাবে মেনে নিতে পারেননি বিজেপি দলের অধিকাংশ নেতা। এ নিয়ে দলের অভ্যন্তরে শুরু হয়েছে শোরগোল, তোলপাড় চলছে বঙ্গ রাজনীতিতে। ক্ষোভের বহিঃপ্রকাশ এখন বিজেপির প্রাক্তন সাংসদ অর্জুন সিংয়ের মুখেও। দিলীপ ঘোষের বিরুদ্ধে দলের অভ্যন্তরে এই চর্চা যতই চলতে থাকবে, দিলীপ ঘোষ নিজেও দল থেকে নিজের দূরত্ব ক্রমশই বাড়াতে থাকবেন বলে রাজনৈতিক বিশেষজ্ঞদের ধারণা। আসুন তাহলে শুনে নেওয়া যাক সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্জুন সিং কি বললেন। না, দিলীপ ঘোষ ঠিকই বলেছেন। আমি তো তৃণমূল থেকেই এসেছি, তৃণমূল থেকেই বিজেপিতে এসেছি। কিন্তু উনি যে বলছেন কি উনি বিজেপিতে জন্মলগ্ন থেকে বিজেপিতে ছিলেন, তারপরে বিজেপি বিশ্বাস করছে না কেন? আমার উপরে তো বিজেপিও বিশ্বাস করে দলে নিয়ে আসছে, আর তৃণমূল আমার উপরে সব থেকে খার খেয়ে থাকে। তাহলে হার্ডকোর বিজেপি আছি, তার জন্যই তো আমার উপরে খার খেয়ে বসে আছে। আমি বিজেপি করে তৃণমূলের ক্ষতি বেশি করতে পারছি, তার জন্য তো 176টা মামলা হচ্ছে আমার উপরে। দিলীপ ঘোষের কাছে ফুলের তোড়া যাচ্ছে, মিষ্টি যাচ্ছে, আর আমাদের কাছে নোটিশ আসছে, পুলিশের নোটিশ। তো কে হার্ডকোর আছে, কে তৃণমূলের সঙ্গে আছে, কে বিজেপি করছে, এটা তো মানুষ ঠিক করে নেবে। বাংলা মানুষ দেখুন, একটা কথা বল, বাংলা মানুষ সব কিছু বুঝে। দেখুন, দিলীপ ঘোষ পার্টি তৈরি করেছে নেতা ওনাকে। দিলীপ ঘোষ কোনোদিন মানুষের নেতা নেই, নাহলে চারটে লোকে চায় চক্রে বসতেন না। উনি জননেতা কোনোদিন না। ও চারজন নিজের লোককে নিয়ে বসে চায় খাবেন আর নিজের লোককে শোনাবেন, এই চায় চক্র বসে উনি পার্টির ক্ষতি করেন। উনি বারমুডা পরে যখন কর্মীরা মার খায় তখন মাছ ধরেন, এটা পার্টির ক্ষতি হয়। উনি যেদিন থেকে মাঝে মাঝে গল্প করেন না কি আমার সময়ে আমি নাকি পশ্চিমবাংলা 18টা সিট পাই দেয়, তার মানে উনি তো অথরিটিকে চ্যালেঞ্জ করছেন। কে উনি একটা মিটিং ডাকুন তো, দিলীপ ঘোষ নাম করে কটা লোক ওনার মিটিং শুনতে যাচ্ছে। উজ্জ্বল ভৌমিকের রিপোর্ট, এখন দিনকাল নিউজ, কলকাতা।